ইনশাআল্লাহ আমাদের এমপির পাশাপাশি হাজিরার একটা গুরুত্ব নেতৃবৃন্দ দিবেন বিশ্বাস আশা আমরা রাখতে চাই। পরিশেষে আমি সকলের দীর্ঘায়ু এবং আবারও বলছি আপনারা আমরা কেউ হতাশ হব না এবং আমরা এমপিও না নিয়ে এই রাজপথ ছাড়ব না। আমরা ইনশাল্লাহ বলতে পারি তো? ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষক আমি কে, তুমি কে? প্রিয় শিক্ষক তোমার আমার ব্যাং নাই, বৈষম্যের ঠাঁই নাই। তোমার আমার ব্যাং নাই, বৈষম্যের ঠাঁই নাই। নীতিমালার বেড়া চল, চলবে না, চলবে না। নীতিমালার বেড়া চল, চলবে না, চলবে না। সংগ্রামী আমাদের মাঝে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবার জন্য এসেছেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব করিম সিদ্দিক। আমি শ্রদ্ধেয় স্যারকে আমাদের দুঃখ দুর্দশার বিষয়টি নিয়ে কথা বলবার জন্য অনুরোধ করছি এবং এটা সমাধানের জন্য তাদের। তাহলে আমাদের সেই আন্দোলন করে কি লাভ হলো? বর্তমান যে সরকার, সেই সরকার এভাবে আসেনি। তারা একটি রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে আজকে তারা ক্ষমতায় এসেছে। তাই এই সরকারের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত সারা বাংলাদেশ থেকে যত বৈষম্য আছে সকল বৈষম্যগুলো দূর করা। বড়ই দুঃখের বিষয়, আজকের 6 মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা দেখতেছি বাংলাদেশের সবচেয়ে বড় বৈষম্য শিক্ষাক্ষেত্রে, যেখানে একজন এমপিওভুক্ত শিক্ষককে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। একজন প্রিন্সিপাল থেকে শুরু করে একজন পিয়ন পর্যন্ত সকলের কি 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। আমি বাংলাদেশ সরকারের সেই সমস্ত ব্যক্তিদেরকে প্রশ্ন করতে চাই, সমগ্র বাংলাদেশের এমন কোনো জায়গা আছে যেখানে 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া পাওয়া যাবে? আজকে লজ্জার বিষয়, একজন ডাক্তারের ভিজিট যেখানে 1000-1200 টাকা, সেখানে একজন এমপিভুক্ত শিক্ষককে মাত্র 500 টাকা দেওয়া হয়। আমি প্রশ্ন করতে চাই, চিকিৎসা কি এমপিভুক্ত শিক্ষকদের জন্য কি আলাদা কিনা? এবং সারা বাংলাদেশের চিকিৎসা যে খরচ, ওষুধের যে খরচ, সেটা কি এমপিভুক্ত শিক্ষকদের জন্য আলাদা করা কিনা? যদি করা না হয়ে থাকে তাহলে কোন হিসেবে, কোন বিবেকে একজন এমপিভুক্ত শিক্ষককে মাত্র 500 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়? সম্মানিত উপস্থিতি, আমরা একজন এমটি লেভেলের হাই স্কুলের শিক্ষকের বেতন হচ্ছে 12,500 টাকা। সেই হিসেবে একজন শিক্ষকের ঈদে পূজাতে মাত্র 3,125 টাকা উৎসব ভাতা পেয়ে থাকে। আমার প্রশ্ন, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে 3,125 টাকা দিয়ে এই এমপিভুক্ত শিক্ষকরা কিভাবে তাদের ঈদ পূজাগুলো পালন করবে? তাই আমি বলতে চাই, যদি শহীদের রক্তকে মূল্যায়ন করে থাকেন, 24-এর বিপ্লবে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, সেই সময় শহীদদের রক্তকে যদি মূল্যায়ন করে থাকেন বর্তমান সরকার, তাহলে আমি মনে করি এমপিভুক্ত শিক্ষকদের যে বৈষম্যগুলো আছে এগুলো দূর করে জাতীয়করণের ঘোষণা দিবেন। বাংলাদেশের যত এমপিভুক্ত স্কুলগুলো আছে এগুলো যদি জাতীয়করণ ঘোষণা করা হয় তাহলে সরকারের 1 টাকাও খরচ হবে না, বরং হাজার হাজার কোটি টাকা সরকারের রাজস্ব আয় হবে। শুধুমাত্র একটি রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আজকে সারা বাংলাদেশের সকল শিক্ষক সম্প্রদায় এমপিভুক্ত, তারা মানবতার জীবনযাপন করছে। গত ডিসেম্বর মাসের বেতন এখনো তারা পায়নি, গত অনেকের জানুয়ারি মাসের বেতনও পায়নি। এই মানবতা জীবনযাপনের ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের দিকে তাকানোর মতন কেউ নাই। আজকে বাংলাদেশে আমি মনে করি বর্তমান সরকারকে বিপদে ফেলানোর জন্য, বর্তমান সরকারকে ব্যর্থ করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। সেই মহলটি চাচ্ছে যাতে শিক্ষকরা কোনো ধরনের সুযোগ সুবিধা না পায়, এই জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আমি বলবো বর্তমান শিক্ষা উপদেষ্টাকে, সম্মানিত শিক্ষা উপদেষ্টা, আপনি কোনো আওয়ামী লীগের লোক নন, আপনি কোনো অন্য কোনো লোক নন, আপনি 24-এর বিপ্লবের সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা হয়েছেন। আপনাকে শিক্ষা উপদেষ্টা বানানোর জন্য হাজার হাজার তরুণরা তাদের জীবন দিয়েছে, হাজার হাজার ছাত্র জনতা বন্ধুত্ব পালন করেছে। এইভাবে আপনি শিক্ষা উপদেষ্টা হয়েছেন।
তাই আপনি যদি ইতিহাসের পাতায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, আপনি যদি চান সারা বাংলাদেশের মানুষ আজীবন আপনাকে মনে রাখুক, তাহলে আপনি কারো কথা না শুনে, কোনো আমলা কামলার কথা না শুনে আপনি এমপিভুক্ত শিক্ষাকে জাতীয়করণের ঘোষণা দিয়ে নিজেকে ইতিহাসের পাতায় নাম লেখান। আমরা দেখেছি সম্মানিত, আমাদের এক দফা জাতীয়করণ আন্দোলন, আমাদের উৎসব ভাতা 100% দিতে হবে, আমাদের বাড়ি ভাড়া 45% করে দিতে হবে, আমাদের চিকিৎসা ভাতা সরকারিদের ভাবে দিতে হবে। আমাদের পার্বত্য চট্টগ্রামে একটা জিনিস দেখেছি, সেখানে স্বায়ত্তশাসিত যারা প্রতিষ্ঠানে চাকরি করে তারাও পার্বত্য ভাতা পেয়ে থাকে, যারা হাওরে চাকরি করে তারা হাওর ভাতা পেয়ে থাকে, কিন্তু একমাত্র এমপিভুক্ত শিক্ষকদের কোন অপরাধের কারণে আপনারা সেই এমপিভুক্ত শিক্ষকদের ন্যায্য অধিকার হাওর ভাতা বা পাহাড়ি ভাতা এগুলো দিচ্ছেন না? তা আমি বলবো, যেখানে বৈষম্য আছে সকল বৈষম্যকে দূর করার জন্য বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়ে এই সরকার গঠন করেছে। তাই আমি বলবো, বর্তমানে উপদেষ্টা মণ্ডলীতে আমাদের অনেক শিক্ষক আছেন, আপনারা এই শিক্ষকদেরকে এই বৈষম্য থেকে মুক্তি দিন, দিয়ে সর্বোপরি জাতীয়করণ করে বাংলার আকাশে আপনারা আপনাদের নামকে চিরভাস্বর করে রাখুন। যদি আপনারা শিক্ষাক্ষেত্রের এই বৈষম্যকে দূর না করেন, তাহলে মনে রাখবেন আপনাদের কোনো ধরনের বৈষম্য কাজে আসবে না, কারণ সমগ্র বাংলাদেশে একমাত্র এমপিভুক্ত শিক্ষকরা এবং শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়ে আছে। কারণ বর্তমান বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে, যেখানে একজন হাই স্কুলের শিক্ষক সরকারিভাবে হাজার হাজার টাকা পেয়ে থাকেন, সেখানে একজন এমপিভুক্ত শিক্ষক কিছুই পান না। এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা বলতে চাই, সকল বৈষম্য দূর করার জন্য আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে দিবেন এবং আপনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত মানের, বিশ্বমানের করতে হলে যে জাতীয়করণের প্রয়োজন, সেই জাতীয়করণ আপনারা করে দিবেন। আমরা মানবতার জীবনযাপন করতে চাই না। আমরা রাজপথে এই প্রেস ক্লাবে এসেছি আমরা আমাদের অধিকার আদায় করার জন্য। আমরা হয় আমাদের অধিকার আদায় করে যাব, না হলে এই প্রেস ক্লাব থেকে আমাদের লাশ বাড়িতে যাবে, তবে আমরা এই প্রেস ক্লাবের জায়গা ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা শিক্ষকরা এই দেয়ালে থেকে গেছি, আমাদের আর পিছনে যাওয়ার জায়গা নাই। হয় জাতীয়করণ, হয় বৈষম্য মুক্তকরণ, না হয় আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে এই প্রেস ক্লাবে আমরা আমাদের জীবন দিয়ে দিব। জীবন দিয়ে দিয়েছিল ছাত্র জনতা 24-এর গণ আন্দোলনে এই দেশকে বৈষম্য মুক্ত করার জন্য। তাই আজকে আমরা শিক্ষকরা এই প্রেস ক্লাবে দাঁড়িয়েছি আর একটা আন্দোলনের জন্য। বাংলাদেশ থেকে চিরতরে সকল বৈষম্য আমরা দূর করে ছাড়বো ইনশাআল্লাহ। হয় জাতীয়করণ দিবেন, না হলে আমাদের রাস্তে বাড়িতে পাঠিয়ে দিবেন। যে কোনো একটি সিদ্ধান্ত বর্তমান সরকারের নিতে হবে। তাই আমি বলবো, বর্তমান সরকারের সমাবর্তী হৃদয় হোক, আমাদের এই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে দিয়ে এবং সকল বৈষম্যকে দূর করে দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এই প্রেস ক্লাব থেকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। এমপিভুক্ত শিক্ষক জাতীয়করণ হোক, জাতীয়করণ হোক, জাতীয়করণ হোক।